আমার সকল ছোট্ট বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আমি গৌরব আজকে চলে এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের পরের অধ্যায়, অর্থাৎ ছোট বড় হাড়ের কথা নিয়ে। এর আগের দিন আমি করিয়েছিলাম নরম নরম থাবার নিচে লুকানো তার নখ নিয়ে। আজকে ছোট বড় হাড়ের কথা শুরু করছি। তো তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখার জন্য আমার প্লেলিস্টে যেতে পারো। সেখানে আমাদের পরিবেশ বলে যে প্লেলিস্ট করা আছে, তুমি সেখানে দেখবে। খুব সহজ হয় যদি তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো যে গৌরব কর্মকার আমাদের পরিবেশ, এটা লিখে সার্চ করলে তুমি আমার পুরো প্লেলিস্টটা পেয়ে যাবে। এছাড়া তুমি গৌরব কর্মকার পাতাবাহার লিখে সার্চ করলে পাতাবাহারের সবগুলো গল্প পেয়ে যাবে। তুমি যদি লেখো গৌরব কর্মকার ভাষা পাঠ লিখে সার্চ করলে ভাষা পাঠের অধ্যায়গুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আমার কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে। আজকে শুরু করছি ছোট বড় হাড়ের কথা। স্যার সোহমকে ডেকে একটা নল ধরতে দিলেন। নল মানে পাইপ, একটা পাইপের টুকরো আমরা দেখো দেখতেই পাচ্ছি, এখানে একটা পাইপের টুকরো ধরতে দিয়েছে। এটা বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে ধরো। এই যে বুড়ো আঙুল, এই যে বুড়ো আঙুলটা, ঠিক আছে, বুড়ো আঙুল, আর এইটা হলো তর্জনী, যেটা প্রথম আঙুল। তো কি একটা বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে ধরতে বললেন। সোহম ধরলো। স্যার সবাইকে বললেন, আমাদের আঙুলগুলো দেখো, আঙুলে কটা জায়গায় ভাঁজ আছে। প্রত্যেকটা আঙুলে কিন্তু আলাদা আলাদা ভাঁজ আছে। ঠিক আছে, যেমন এই আঙুলে দেখো, এই দেখো, এইখানে দেখো, তুমি এই আঙুলটা দেখো, এইখানে একটা ভাঁজ আছে না, এখানে একটা হাড় আছে, যেখান থেকে এটা নড়ছে, তো সেখানে একটা ভাঁজ পড়ছে। আবার এইখানে দেখো একটা ভাঁজ আছে, দেখেছো? আবার এই আঙুলে দেখো, এই আঙুলের ক্ষেত্রে দেখো, এই গোড়ার থেকে একটা ভাঁজ আছে, আছে কিনা, এই গোড়ায় একটা ভাঁজ আছে যেটার জন্য নড়ছে, দেখাতে পারছি। এইখানে দেখো একটা ভাঁজ পড়ছে, পড়ছে। আবার এই আগায় দেখো একটা ছোট্ট ভাঁজ পড়ছে, পড়ছে। এটাই দেখাচ্ছি আমি তোমাদেরকে যে তাহলে কি হলো। এই দেখো বুড়ো আঙুলের দুটো ভাঁজ পড়ছে, খেয়াল করে দেখো। একটা একদম নিচে যেখানে হাতের বুড়ো আঙুলটা শুরু হচ্ছে সেখানে একটা পড়ছে, আর বুড়ো আঙুলের ঠিক মাঝখানে একটা পড়ছে, দুটো ভাঁজ পড়ছে। তর্জনীতে কি হচ্ছে দেখো, একদম শুরুতে একটা ভাঁজ পড়ছে, একটু যাওয়ার পরে একটা ভাঁজ পড়ছে, আবার আরেকটু আগিয়ে আরেকটা ভাঁজ পড়ছে। তাহলে তর্জনীতে তিনটে ভাঁজ পড়ছে। আচ্ছা, জাফর বলল, বুড়ো আঙুলে দুটো ভাঁজ, তর্জনীতে তিনটে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। বুড়ো আঙুলে তিনটে ভাঁজ আর তর্জনীতে তিনটে। জিকো বলল, দুটো আঙুলের গোড়া দু জায়গায়। দুটো আঙুলের গোড়া, দুটো আঙুলের যে গোড়া আছে না, সেটা দু জায়গায় আছে, আলাদা আলাদা। রোকেয়া বলল, দু জায়গা থেকে দুটো হাড় গেছে কবজিতে। এখান থেকে না, এই হাতের এই পাশ থেকে একটা হাড় গেছে কবজিতে, এই পাশ থেকে একটা হাড় গেছে কবজিতে, বুঝতে পারছো? এই পাশ থেকে একটা হাড় গেছে কবজিতে, এই পাশ থেকে একটা হাড় গেছে কবজিতে। দেখো পাশের পৃষ্ঠায় একটা কঙ্কালের ছবি আছে না, হাড়ের ছবি আছে, ওখানে তুমি আরো ভালো বুঝতে পারবে। যাই হোক, তো দু জায়গা থেকে দুটো হাড় গেছে কবজিতে, এই লাইনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্যার ওদের কথায় খুব খুশি হলেন, বললেন, ঠিক বলেছ, কবজি থেকে 5 আঙুলে মোট কটা হাড় গুনে নাও। তোমরা নিজেরাই গুনে নাও, কতগুলো দেখো, কতগুলো জয়েন্ট আছে, ততগুলোই হাড় এখানে। এই বলে স্যার একটা হাত আঁকলেন। ঠিক আছে, একটু ভেবে জিকো বলল, সারা গায়ে তো অনেক হাড়, কয়েকশো হয়ে যাবে। সোনাই বলল, সব হাড় কি এভাবে গোনা যাবে? হাড় কিন্তু 206টা আমাদের শরীরে। ঠিক আছে, তো ঠিকই বলেছে যে কয়েকশো হয়ে যাবে। তো এখানে হাড় কিভাবে গোনা যাবে? হ্যাঁ, হাড় কিন্তু গোনাই যায়। তো একদম ছোটরা যেহেতু তোমরা আছো, তো তোমাদের বলেছে, তোমাদের হিসেবে বলেছে যে হাড় অত গোনা যায় না। এই দেখো বলেছে, তা না গেলেও এইভাবে ধারণা করতে পারবে হাড়ের মোট সংখ্যাটা 100-র কাছে নাকি 200-র না 300-র। ঠিক আছে, অরূপ বলল, ঠিক কটা হাড় আছে তা কি করে জানা যায়? যে কোনো জীবের কঙ্কাল দেখে। ঠিক আছে, হাড় আছে কিভাবে জানবে? প্রশ্ন দেবে কিন্তু যে হাড় আছে কি করে বুঝবো? জীবের কঙ্কাল দেখে। মানুষের হাড়গুলো নানা মাপের, কনুই থেকে কবজি, কোথাও ভাঁজ নেই। কনুই থেকে কবজি, দেখো কনুই থেকে কবজি অবধি
কনুই থেকে কবজি অবধি কোনো ভাঁজ আছে কি মাঝখানে? নেই না, সেটাই বলেছে। এখান থেকে কোথাও ভাঁজ হবে? দেখো একটা ভাঁজ পড়ছে কনুইতে, একটা ভাঁজ পড়ছে কবজিতে। কত বড়, ঠিক আছে, এখান থেকে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কনুই থেকে কবজি কোথাও ভাঁজ নেই। কত বড়, এই হাড়টা খুব বড়। আবার আঙুলের ডগার হাড় কত ছোট, আঙুলের ডগার হাড়টা কিন্তু খুব ছোট। কোনটা বলেছে বলতো? এই আঙুলে যে প্রথম গোড়ায় একটা ভাঁজ পড়লো, তারপরে কিছুটা আগে একটা ভাঁজ পড়লো, একদম আগার দিকে দেখো একটা ভাঁজ আছে, ছোট্ট, তার উপরে আঙুলটা দেখো ছোট্ট একটা এইটুকু হাড়। তো এটাকে কি বলেছে? এটাকে বলেছে যে ছোট, আঙুলের ডগার কাছে একটা হাড় আছে, কত ছোট। অরূপ ডান হাতের বিভিন্ন জায়গায় বাঁ হাত দিয়ে টিপে দেখলো, বাঁ হাত দিয়ে ডান হাতের বিভিন্ন জায়গায় টিপে দেখলো। তারপর বলল, কিন্তু মানুষের কঙ্কাল দেখলে বোঝা যাবে কবজি থেকে কনুই দুটো হাড়, কবজি থেকে কনুই অবধি দুপাশে দুটো হাড় দিয়ে এসছে। বুঝতে পেরেছো? এই যদি কবজি হয়, এটা যদি কবজি হয়, ঠিক আছে, আর এটা যদি কনুই হয়, এইখান থেকে এরকম ভাবে দুটো হাড় এসছে, ঠিক আছে, এই একটা হাড় এসছে, এই একটা হাড় গেছে, এখান থেকে হাত গেছে, ঠিক আছে, এখান থেকে হাত গেছে। এই যাই হোক, এরকমই হলো। আমি একটা রাফলি আঁকলাম, ঠিক আছে, বোঝার জন্য। তো দুটো হাড় গেছে কবজি থেকে কনুই অবধি, কিন্তু কনুই থেকে যে কাঁধ, এই যে কাঁধ অবধি, কনুই থেকে কাঁধ অবধি, এটা কিন্তু নলের মতো একটাই হাড়, একটাই হাড়, পুরো নলের মতো। এই যে প্রথমে যে নলের একটা ছবি দিয়েছে না প্রথম পৃষ্ঠায়, এই যে নলে দেখো নলের একটা ছবি দিয়েছে না, পাইপ, ঠিক এই নলের মতো, এই যে নলটা, এই নল, এই নলের মতো, এই নলের মতো একটা হাড় আছে, ঠিক আছে। হুম। তো এখানে কোথায় ছিলাম? বিভিন্ন জায়গায় টিপে দেখলো, তারপর দেখলো মানুষের কঙ্কাল দেখে বোঝা যাবে কবজি থেকে তো নেই দুটো হাড়, কিন্তু কনুই থেকে কাঁধ নলের মতো একটাই হাড়। ঠিক, কোমর থেকে হাঁটু অবধি নলের মতো আর একটা হাড় আছে, কোমর থেকে হাঁটু অবধি, ঠিক আছে, কি আছে? নলের মতো আর একটা হাড় আছে। এভাবে হাত দিয়ে দেখো শরীরের কোথায় কোথাকার হাড় কেমন, দেখে বুঝে লেখো। বিভিন্ন জায়গায় হাড়ের মাপ ও তাদের আকার বিষয়ে বোঝার চেষ্টা করো, তারপর লেখো। কোন জায়গার হাড়? প্রথমে দেখো এখানে লিখেছে কোন জায়গার হাড়, ঠিক আছে। এখানে কি লিখবে বলো? এখানে লিখবে কানে, এখানে লিখবে যে কানের হাড়, লিখবে কানের, কানের হাড়, কানের হাড়। মাপ, মাপ কি লিখবে? লিখবে সবচেয়ে ছোট। কি লিখবে এখানে? এখানে লিখবে সবচেয়ে ছোট। তারপরে কোন জায়গার হাড়, ঠিক আছে, ওটা তুমি পরে লিখবে, আগে আমি নিচে চলে আসছি। লিখবে কনুই থেকে কবজি, কনুই থেকে, এখানে লিখবে কনুই থেকে কবজি। মাপ কি লিখবে? মাপ লিখবে দুটো বড় বা লম্বা, দুটো বড় বা লম্বা। আবার কোন জায়গার হাড়? হাতের আঙুল, এখানে লিখবে 3 নম্বরে লিখবে হাতের আঙুল, এখানে লিখবে হাতের আঙুল। আর এখানে কি লিখবে? এখানে লিখবে ছোট কমা মাঝারি, ছোট কমা মাঝারি। আবার এখানে কি লিখবে? এখানে লিখবে নাক, কি লিখবে? নাক, নাক, এখানে মাপ কি হবে? মাপ হবে ছোট, ছোট। তারপরেরটা কি লিখবে? কনুই থেকে কাঁধ, কি লিখবে? কনুই থেকে কাঁধ, এখানে লিখবে বড়। বুঝতে পারছি? এখানে কি লিখবে? বড়। তারপরে দেখো, তারপরে এখানে কি লিখবে? লিখবে পায়ের পাতা, পায়ের পাতা, পায়ের পাতার যে হাড়টা আছে তার কথা বলেছে। কি হবে এখানে? মাঝারি, কি লিখবে? মাঝারি। তারপরে কি লিখবে? কোমর থেকে, কোমর থেকে হাঁটু, কোমর থেকে হাঁটু, কেমন লিখবে? মাপ, মাপ হবে বড় বা লম্বা, বড় বা লম্বা। তারপর লিখবে হাঁটু থেকে গোড়ালি, এখানে লিখবে হাঁটু থেকে গোড়ালি, হাঁটু থেকে গোড়ালি, মাপ কেমন? লম্বা বা বড়, লম্বা বা বড়। তারপর এখানে কি লিখবে? গোড়ালি, এখানে লিখবে গোড়ালি, এই যে এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে গোড়ালি। গোড়ালি কি লিখবে? গোড়ালির মাপ লিখবে মাঝারি। তারপরে কি লিখবে? আঙুল থেকে কবজি, আঙুল থেকে কবজি, হাড়ের মাপ লিখবে যে মাঝারি। আরো এরকম অনেক হাড় আছে,
তোমরা একটা একটা করে ধরে ধরে সারাদিন লিখতে থাকবে, ঠিক আছে? আমি কয়েকটা করে দিলাম, এ কটাই মোটামুটি এনাফ। তারপরে তুমি লিখবে যে আঙুলের যে ডগার হাড়টা, এটা লিখবে আঙুলের ডগার হাড়, ওটা কি হবে? ওটা ছোট, ঠিক আছে, ছোট মাপ, এরকম লিখবে। বুকের হাড়, এখানে লিখবে বুকের হাড়, এখানে লিখবে যে না বড়, ঠিক আছে, এরকম ভাবে লিখতে থাকবে। আর আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি, প্রশ্নগুলো অবশ্যই লিখে নাও। তোমরা আগের ভিডিওগুলোতে প্রশ্ন অবশ্যই দেখেছো, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এখনই গিয়ে আমার প্লেলিস্টে ভিডিওগুলো দেখে নাও। প্লেলিস্টে গিয়ে তুমি সবগুলো পেয়ে যাবে। আমাদের পরিবেশের প্লেলিস্ট আছে, ওখানে সবগুলো ভিডিও পেয়ে যাবে। এছাড়া পাতাবাহার প্লেলিস্ট আছে, ভাষা পাঠের আছে, সব সাবজেক্টেরই আস্তে আস্তে থাকবে, ঠিক আছে? তোমরা আরো সহজ হয় যদি তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো গৌরব কর্মকার আমাদের পরিবেশ, ওখানে তুমি সবগুলো পুরো প্লেলিস্টটা পেয়ে যাবে। তো সবগুলো অধ্যায় ওখানে পেয়ে যাবে। তুমি লিখতে পারো গৌরব কর্মকার পাতাবাহার, লিখে সার্চ যদি করো তুমি পাতাবাহারের সবগুলো গল্প পেয়ে যাবে। যদি লেখো গৌরব কর্মকার ভাষা পাঠ, তুমি সেখানে ভাষা পাঠের অধ্যায়গুলো পেয়ে যাবে। আমি চলে যাচ্ছি প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, হাড় শরীরের কোথায় থাকে? হাড় শরীরের কোথায় থাকে? উত্তর, শরীরের হাড় শরীরের মাংসপেশির ভিতরে থাকে, বা শরীরের মাংসপেশির ভেতরে হাড় থাকে, ঠিক আছে, দাঁড়িয়ে দাও। 2 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে সব হাড়ের আকার কি সমান? মানুষের শরীরে সব হাড়ের আকার কি সমান? উত্তর লেখো না, কমা দিয়ে লেখো মানুষের শরীরের নানা আকারের ও নানা মাপের হাড় থাকে, দাঁড়িয়ে দাও। 3 নম্বর, আমাদের শরীরের কাঠামো কি? আমাদের শরীরের কাঠামো কি? উত্তর লেখো হাড় হলো আমাদের শরীরের কাঠামো, হাড় হলো আমাদের শরীরের কাঠামো, দাঁড়িয়ে দাও। 4 নম্বর প্রশ্ন লেখো, বুড়ো আঙুলে ও তর্জনীতে কটি ভাঁজ হয়? উত্তর লেখো বুড়ো আঙুলে 2টি ও তর্জনীতে 3টি ভাঁজ হয়, দাঁড়িয়ে দাও। 5 নম্বর, কবজি থেকে 5টি আঙুলে মোট কটা হাড় আছে? দেখো কবজি থেকে 5টি আঙুলে মোট 5টাই হাড় আছে। আঙুল অব্দি যে হাড়গুলো গেছে কবজি থেকে, সেগুলো তো 5টাই। আমি ওই উপরের হাড়গুলো আমি কেন ধরবো? আমাকে আঙুল অব্দি যেতে হবে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন লেখো, আমাদের শরীরে মোট কটি হাড় আছে তা কিভাবে জানা যাবে? আমাদের শরীরে মোট কটি হাড় আছে তা কিভাবে জানা যাবে? উত্তর লেখো যে কোনো মানুষের কঙ্কাল দেখে বোঝা যাবে আমাদের শরীরে মোট কটি হাড় আছে। যে কোনো মানুষের কঙ্কাল দেখেই বোঝা যাবে আমাদের শরীরে কটি হাড় আছে, দাঁড়ি। 7 নম্বর লেখো, কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড়টি কেমন? কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড়টি কেমন? উত্তর লেখো কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড়টি নলের মতো, দাঁড়িয়ে দাও। 8 নম্বর লেখো, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টি কেমন? উত্তর লেখো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টি নলের মতো, দাঁড়িয়ে দাও। 9 নম্বর লেখো, আঙুলের ডগার হাড় কেমন? উত্তর লেখো আঙুলের ডগার হাড় ছোট। তো এই চ্যাপ্টারের জন্য এই কটা প্রশ্নই যথেষ্ট। তোমরা পড়তে থাকো, আমি পরের দিন আসবো পরের চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে। ততক্ষণ ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আই বাটনে ক্লিক করে রাখো, ঠিক আছে। আসছি পরের ভিডিও নিয়ে, অর্থাৎ অস্থি সন্ধির হিসেব নিকেশ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।